মূলত ৫ই অগাস্টে যে বিদ্রোহ, যে সরকারের পতন হলো, তারপরে বাংলাদেশের নিরাপত্তা পুরো স্ট্রাকচার, যে উপরি কাঠামো পুরোটা ভেঙে পড়েছে। প্রায় ৫৬টি থানা লুটপাট হয়েছে, প্রায় ৫০টি থানার থেকে অগ্নিসংযোগ হয়েছে, প্রায় ৫,৭৮৯টি অস্ত্র খোয়া গেছে, প্রায় ৬.৫ লক্ষ অ্যামুনিশন হারিয়ে লুটপাট হয়েছে। সব মিলে পুলিশ তারপরে যে অবস্থায় আছে সেখানে বলা যায় যে তারা অত্যন্ত নাজুক বা সেন্সিটিভ, বা বলতে পারেন যে প্যারানয়েড অবস্থা আছে, তারা ট্রমাটাইজড হয়ে আছে। পুলিশের পক্ষে এখন মানে কোনো প্রকার আইন শৃঙ্খলা পরিস্থিতির সহায়তা দেওয়া সম্ভব হচ্ছে না। কিন্তু এখানে যেটা বিষয় আসার ছিল সেটা হচ্ছে যে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে বাংলাদেশ পেনাল কোড ১২৮ থেকে ১৩২-এর মধ্যে ক্ষমতা দেয়া হয়েছে, সেটা মূলত মানে সেনাবাহিনীকে, সশস্ত্র বাহিনীকে যে কোনো ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু এখানে আমরা জিনিস লক্ষ্য করছি যেটা, এটা গত প্রায় ২.৫ মাস ধরে সেনাবাহিনী মাঠে নিয়োজিত আছে এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার সহ, কিন্তু সেনাবাহিনী পূর্বের মতোই যে ভূমিকাটা পালন করছে তাতে সশস্ত্র বাহিনী আন্ডার ইউটিলাইজ রয়েছে, এটা পর্যাপ্ত নয়। এখন যেহেতু এটা বিশেষ পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমরা মনে করি যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার যেহেতু আছে, এটাকে খুবই ডাইনামিক ভাবে এটার মোতায়েন করা উচিত। এখন সেটার ক্ষেত্রে আমি একটা মডেল বলছি যে যদি বাংলাদেশের প্রত্যেকটা জেলায় একটা করে মিলিটারি ইউনিটকে, আর্মির ইউনিটকে ডিপ্লয় করা যায়, এবং প্রত্যেকটা থানা বা উপজেলায় একটা করে ডিটাচমেন্ট দেওয়া যায় যারা সর্বক্ষেত্রে ইন্টারভেন করবে, কোথায় মামলা হচ্ছে, কোথায় চাঁদাবাজি হচ্ছে, কোথায় সন্ত্রাসী কার্যক্রম হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এমনকি এটা এটা যদি করা যায় তাহলে ১৫ দিনের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা ড্রাস্টিক পরিবর্তন হবে। সেনাবাহিনী এখন যেভাবে দায়িত্ব পালন করছে এটা অনেকটা ধরি মাছ না ছুঁই পানি। এই তো পূর্বে যে নিয়োগগুলি হচ্ছে ইনাইট টু সিভিল পাওয়ার, এটা অনেকটা সেরকমই একটা পরিস্থিতি। এখানে সরকারকেও আন্তরিক হতে হবে এবং সেনাবাহিনীকেও এগিয়ে আসতে হবে। সেনাবাহিনীর জন্য এটা একটা অপূর্ব সুযোগ, কারণ সেনাবাহিনীর ইতোপূর্বে যে ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে সেটা কিন্তু অনেকটা রিকভারি হয়েছে। এই আগস্ট বিপ্লবের সেনাবাহিনীর যে অবদান, জাতীয় দুর্যোগ থেকে জাতিকে উদ্ধার করার ক্ষেত্রে সেনাবাহিনীর যে সাবলীল ভূমিকা, এটা কিন্তু প্রশংসিত, এবং এটা বিশ্বে প্রশংসিত হয়েছে যে একটা আর্ম ফোর্সেস একটি দেশের জাতীয় দুর্যোগে কিভাবে সহায়তা করতে পারে। এমনকি আমি বলছি যে লোয়ার কোর্টগুলোতে ইন্টারভেনশনের ব্যাপার আছে। কেননা জজ সাহেবরা গত ৫ই অগাস্টের আগে যে মামলাগুলি হয়েছে, কোনো মামলাতে জামিন দিতে চাচ্ছেন না, বা তারা সাহস পাচ্ছেন না। এবং এই যে অরাজকতা, মানে ৫ই অগাস্টের পরবর্তী যে পরিস্থিতি, যেহেতু প্রশাসন, পুলিশ প্রশাসন বা মাঠ প্রশাসন কার্যকর হতে পারছে না, সেখানে দু একটি রাজনৈতিক দল পরিস্থিতির সুযোগ ফায়দা লুটিয়ে নিচ্ছে। তারা মিথ্যা মামলা, ভয়ভীতি, বিভিন্ন ধরনের মানুষের প্রতি হামলা, এগুলি করে একটা বড় ধরনের বাণিজ্যও করে যাচ্ছে। এতে কিন্তু সার্বিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। তো সব ক্ষেত্রে যদি সেনাবাহিনীর নিয়োগটা, মোতায়েনটা এইভাবে করা যায় যে তারা শুধুমাত্র এখন যেটা যেটা মূলত প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে পিস, কেন এটা শান্তিপূর্ণভাবে এটা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ দেওয়া যাচ্ছে না, সেটার কারণ হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে মূল স্টেক হোল্ডার পুলিশ একেবারেই অকার্যকর, তারা কাজ করতে পারছে না। সুতরাং সহায়ক শক্তি হিসাবে যেহেতু সশস্ত্র বাহিনী আসছে, সেখানে তাদের এই বহুমাত্রিক ব্যবহার যদি আমরা করতে পারি, তাহলে খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা বড় ধরনের পরিবর্তন আমরা আনতে পারবো। এখন এই মুহূর্তে আমি মনে করি না সেনাবাহিনী যেভাবে নিয়োগ হচ্ছে সেটা সন্তোষজনক নয়। আমি আগেও বলেছি যে এটা আন্ডার ইউটিলাইজ। অস্ত্র উদ্ধার, কিছু গোলাবারুদ উদ্ধার, এটা যথেষ্ট নয়। এখন একেবারে গ্রাসরুট লেভেলে আমাদেরকে যেতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের জন্য বাহির থেকে টাকা পয়সা নিয়ে আসছে, বিভিন্ন রাষ্ট্রের সাথে যোগাযোগ হচ্ছে, এটা সবই ঠিক আছে, কিন্তু সাধারণ মানুষের যে খুবই গুরুত্বপূর্ণ যে দুইটা বিষয়, একটা হলো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি, এই দুইটা জায়গায় স্বস্তি যদি আনতে পারে তবেই এটা একটা বড় ধরনের সাফল্য হবে বলে আমরা মনে করছি।
পলিটিক্যাল রাজনৈতিক দলগুলির আচরণ আমরা আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই অগস্ট বিপ্লবের পরে রাজনৈতিক দলগুলির আচরণ আমরা যেটা দেখতে পাচ্ছি তাতে কোনো কোনো রাজনৈতিক দল পরিস্থিতির মানে ফায়দা নিচ্ছে। তারা বিভিন্ন ধরনের মিথ্যা মামলা ভয় দেখিয়ে, বিভিন্ন প্রশাসনিক ক্ষমতা দেখিয়ে তারা মানুষকে হয়রানি করছে, যেটা যেটা আদতেই কোনো কোনো রাজনৈতিক দল আবার এটা অত্যন্ত ভালোভাবে কাজে লাগাচ্ছে, সাধারণ মানুষের কাছে যাচ্ছে, তাদেরকে সাহস দিচ্ছে, তাদেরকে সহযোগিতা করছে। বাট কোনো কোনো রাজনৈতিক দল ঠিক অপোজিট কাজটা করছে। এতে আমি বলবো যে একটা মিশ্র মানুষের মধ্যে একটা মিশ্র একটা ধারণা হচ্ছে। সবচেয়ে বড় যেটা সমস্যা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মানুষের যে আশা, সেটা হচ্ছে যে আস্থা ফিরে আসা। এই আস্থার কিন্তু প্রচন্ড একটা সংকট আছে। তো সেটাই আমি বলার চেষ্টা করলাম যে সশস্ত্র বাহিনীর যেহেতু ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে ইতিপূর্বে কিন্তু কখনোই এভাবে মোতায়েন করা হয়নি। সশস্ত্র বাহিনী এখানে একটা বড় ধরনের ভূমিকা পালন করতে পারবে, তাদের সেই সক্ষমতা আছে, এবং আমরা যদি এটাকে কাজে লাগাই তাহলে হয়তোবা বাংলাদেশের জন্য একটা ভালো পরিস্থিতির দিকে আমরা যেতে পারবো বলে আমরা ধারণা করছি। মাইনরিটিজ সিকিউরিটিজের বিষয়টা নিয়ে এখানে হিন্দু সম্প্রদায়কে নিয়ে গত ২-৪ দিনে যে ঘটনাটা ঘটছে এটা উদ্বেগজনক। তবে বাংলাদেশ কিন্তু পৃথিবীর মধ্যে একটি অসাম্প্রদায়িক দেশ, এবং এখানে এটার মডেল আমরা ইতিপূর্বে দেখেছি। আমি এখানে ৯০% মুসলমান ঠিক আছে, কিন্তু এখানে মাইনরিটিজের উপরে যে বিভিন্ন ধরনের আপনার ঘটনা ঘটছে, তাতে কিন্তু এটা কিন্তু সন্ত্রাসী গ্রুপ। তারা কোনোভাবেই মুসলমান বা হিন্দু মুসলিম দাঙ্গাকে উস্কে দেওয়া যায় কিনা সেরকম একটা অপচেষ্টা চলছে। এক্ষেত্রে আমাদের সকলকে সহযোগী থাকতে হবে। বিশেষ করে আমাদের প্রতিবেশী দেশের ভূমিকাও এখানে অত্যন্ত সংযত হতে হবে। না হলে আমরা আসলে এই পরিস্থিতিতে একটু মানে আমাদের জন্য একটু ডিফিকাল্ট হবে এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য। আমরা এখানে প্রচন্ড অসাম্প্রদায়িক মনোভাব নিয়ে আমরা থাকতে চাই, চলতে চাই। কারণ আমি যখন বের হয়ে আমার একজন হিন্দু প্রতিবেশীকে দেখি, তার প্রথম পরিচয় সে মানুষ, সে আমার ভাই, সে আমার প্রতিবেশী। এবং এক্ষেত্রে বাংলাদেশ সরকারের অবস্থান খুবই পরিষ্কার, এবং আমি মনে করি এখানে যারা ইসকন বা অন্য কোনো মাধ্যমে অন্য কোনো ভাবে এটাকে ঘোলা পানিতে মাছ ধরার চেষ্টা করছে, তাদের সেটা অপচেষ্টা এবং ষড়যন্ত্র। আমাদের একজন লয়ার, মুসলিম লয়ার, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এটা কিন্তু একটা ষড়যন্ত্রের অংশ। এটার বিনিময়ে হয়তো চাইছে যে 10 জন হিন্দুকে এখানে হত্যা করা হোক, তাহলে বিনিময়ে এটা একটা স্বার্থান্বেষী গ্রুপ। এটা দেশে বিদেশে সব জায়গায় কার্যকর আছে, এবং এটা একটা ষড়যন্ত্র। এটাকে সামগ্রিকভাবে ঐক্যবদ্ধভাবে এটা মোকাবেলা করতে হবে বলে আমি মনে করছি।